এক্সকিউজ মি ভাইয়া, শুনছেন? আসলে রাতের বেলা চশমা ছাড়া আমি কিছুই চোখে দেখি না। আমাকে একটু আমার বাসায় পৌঁছে দেবেন প্লিজ? তার চোখের সামনে আপছে একটা ছায়া মূর্তি। এই ছেলেটার সাথে তার একটু আগে ধাক্কা লেগেছিল। প্রত্যুত্তরে ছেলেটা থেকে কিছু কড়া কথা শুনিয়েও দিয়েছে, কিন্তু তাতে বিন্দু মাত্র খারাপ লাগেনি। স্পষ্ট কথা শুনে বরং তের কাছে ছেলেটাকে ভালোই মনে হয়েছে। এখন তে ভাবছে এই ছেলেটার সাহায্য নিয়ে সে বাড়িতে ফিরবে। কি হলো, আপনি কি চলে গেছেন? প্লিজ আমার সাহায্য করুন। আপনার নাম কি? আসলে আমি আপনাকে ঠিকমতো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এক্সকিউজ মি, আপনি আছেন? সামনের ছেলেটির প্রচন্ড বিরক্তি মাখা কণ্ঠ তখন তের কানে আসে। আমি কুকি। তে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কুকি মানে বিস্কিট? হ্যাঁ, বিস্কিট কারোর নাম হয় না, মানে কুকি কারোর নাম হয় নাকি? কেন হবে না? কেন, নাম তো নামই। আর আমার পরিচিত একজন মানুষ আছে, ওনার মা আদর করে একমাত্র সন্তানের নাম রেখেছিল কুটা। খড়কুটার ওই কুটা আর কি। তারপর থেকে ওনার নাম ওটাই রয়ে গেল। বছর 5 আগে কুটে ইলেকশনেও দাঁড়ালো। সমপাটির লোকেরা চিল্লিয়ে বলে ওঠে, আমার ভাই, তোমার ভাই, কুটা ভাই, কুটা ভাই। ভোট দিবেন ভাই কোনখানে? কুটা ভাই যেখানে। কুটা ভাইয়ের মার্কা বাঙ্গি মার্কা, বাঙ্গি মার্কা। জাঙ্কুকের কথা শুনে তাই হতাশ হলো। তাই ভাবছে মানুষটা নিশ্চিত রসিকতা করছে। তাছাড়া কুকি নামের মানুষটার কণ্ঠ শুনে মনে হচ্ছে উনি যুবক বয়সের না। আর এই বয়সে এরা কথায় কথায় রসিকতা করে, রসিকতা করে আরাম পায়, নিজেকে অনন্য প্রমাণ করতে চায়। ভেবেতে তারপরও জাঙ্কুকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, তাই বলে বাঙ্গি মার্কায় ভোটে দাঁড়ালো? কেন দাঁড়াবে না? কেন? বাঙ্গি একটা সুস্বাদু পানীয় ফল, এটা শরীরের পক্ষে অনেক উপকারী। আপনি গুগল ঘেটে দেখবেন বাঙ্গির উপকারিতা 51টা। চিন্তা করতে পারছেন, আমাদের শরীরে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। আর তাছাড়া বাঙ্গির উপকারিতাও 51টা, নেহাতের কম নয়, অর্ধশত +1। তাছাড়া বাঙ্গি শব্দটা অনেকটা বাঙালি বাঙালি টাইপ। এ থেকে বোঝা যায় বাঙ্গি মার্কা নিয়ে ভোটে দাঁড়ালে জয় হবেই হবে। তো কুটা নামক মানুষটা কি ভোটে জিতেছিল? জাঙ্কুক তখন হতাশায় সুরে বলল, না, জিতেনি। বাঙালি হলো ছুতো জাত, টুক করে খেয়ে ঠোঁট মুছে পালিয়ে যায়। কুটা ভাই প্রতিটি ঘরে 1 ডজন করে বাঙ্গি গিফট করেছিল। সবাই বাঙ্গি ঠিকই খেয়েছিল, কিন্তু ভোটটা দিল না। ভোট দিয়েছে অ্যান্টি পার্টির তরমুজ মার্কায়। জাঙ্কুকের কথায় তাই কিছুই বলল না। মনে হয় অনেকটা রাত হয়ে গেছে, আমাকে দ্রুত বাসায় পৌঁছাতে হবে, না হলে বাসার সবাই যে চিন্তা করবে। তখনই তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আচ্ছা এই কুকি নামের ছেলেটা কি হিন্দু নাকি মুসলিম? জিজ্ঞেস করব? না থাক, জিজ্ঞাসা করার দরকার নেই। সে হিন্দুই হোক আর মুসলিমই হোক, আমার কিছু আসে যায় না। আমার কি আসে যায়? আমি তো আর ওই কুকিকে নিয়ে কাজী অফিসে যাব না। তে তখন আর একটু অনুনয় সুরে বলল, কুকি ভাইয়া, আমাকে একটু তাড়াতাড়ি বাসায় পৌঁছে দেবেন প্লিজ। আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসুন না। আসলে আমার বাসাটা বেশি দূরে না, এই যে ধানমন্ডি লেকের কাছাকাছি। প্রতি উত্তরে কোনো উত্তরই আসলো না। তবে ধপ করে তের নাকে সিগারেটের কড়া গন্ধ এলো। জাঙ্কুক বোধহয় ইতিমধ্যে সিগারেট ধরিয়েছে, তের এটাই ভাবনা। তবে সিগারেটের গন্ধে তের কোনো সমস্যাই হয় না। তো মিস, এত রাতে পারমঘাটে কি করছেন? আর চশমা ছাড়া রাত কানা, তো চশমা কই? জাঙ্কুকের হেলাফেলা কণ্ঠে তে যেন কষ্ট পেল। আমি বুঝতে পারছি না, একটা অপরিচিত মানুষের সামান্য কথায় আমি কষ্ট পাবো কেন? কষ্ট তো প্রিয়জনের সামান্য কথায় পাওয়া যায়, আর কুকি তো আর আমার প্রিয়জন নয়। তে তখন মন খারাপের ভাব লুকিয়ে স্বাভাবিকভাবেই বলল, কুকি ভাই, আমার নাম
তেই কিনতে আমি এখানে একটা বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম। ওর ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। নিজের মতো সময় কাটাবো বলে ড্রাইভার গাড়ি কোনোটাই সাথে আনিনি। সেজন্য বান্ধবী একা ছাড়তেও চাইছিল না, কিন্তু আমি একরোখা একাই যেতে পারবো ভেবে রওনা করলাম। পরে ফুটওভার ব্রিজের কিছু সাথে ধাক্কা লেগে চশমাটা ছিটকে ব্রিজের নিচে পড়ে গেল। আমি টেনশন করলাম না, কারণ আমার জানা মতে ব্যাগে আরেকটা চশমা আছে, কিন্তু ব্যাগ হাতড়ে দেখি চশমা টিকিটাও নেই। তখন আমার চিন্তায় চিকন ঘাম শুরু হলো। অনেক কষ্টে হাতড়ে হাতড়ে ব্রিজ থেকে নিচে নামলাম। এতটুকু আন্দাজে এসে আর সামনে এগোতে পারছি না, রাত বেড়ে যাচ্ছে। কুকি ভাইয়া, প্লিজ আমাকে একটু বাসায় দিয়ে আসুন। আর আমার মা আর দাদি প্রচুর চিন্তা করবে আমার জন্য। কেন চিন্তা করবে কেন? আপনার বাসায় বাবা নেই? আপনার বাবাকে ফোন করে আসতে বলতেই তো পারেন। বাবা বিজনেসের কাজে ঢাকার বাইরে, পরিবারে আর কোনো ছেলেও নেই, আমি একা। বাবা নেই বলে ড্রাইভারও ছুটিতে আছে। মিস্তে, আপনি যে সত্যি সত্যি রাতকানা, থুকু রাতকানি, তা বিশ্বাস করব কি করে বলুন তো? আপনার চোখ দুটো আমার থেকেও স্বচ্ছ। ওয়েট, দেখুন তো আমার সামনে এখন কয়টা আঙ্গুল ধরে আছি। জাংকুক দুটো আঙ্গুল লুকিয়ে তিনটা আঙ্গুল তের চোখের সামনে ধরলো। সেই অসহায় কণ্ঠে বলল, সত্যি, আমি মিথ্যে বলছি না। আমার চোখের সমস্যা দীর্ঘদিনের, আমি কিচ্ছু দেখতে পারছি না। বিশ্বাস করলাম। এখন দাঁড়ান এখানে, আমি রিক্সা ডাকছি, কোথাও যাবেন না, ওকে? জাংকুক অন্যদিকে ঘুরতে তাই আন্দাজে জাংকুকের হাত চেপে ধরলো। ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি রিক্সা নিয়ে ফিরবেন তো? বলুন না। তের স্পর্শে জাংকুক কেঁপে উঠল। সিগারেটটা ঠোঁটে রেখে কপাল কুঁচকে তাকালো তের পানে। আলো অন্ধকারের খেলা মেয়েটার ভয়ার্ত ফেসপটও চেনা মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে মেয়েটা আমার খুব কাছের, খুব কাছের, একদম হৃদয়ের খুব কাছে তার বসবাস। তের কম্পনিত ঠোঁট দুটো যে বড্ড টানছে আমায়। মন চাইছে নিজের সিগারেটে পুড়িয়ে ফেলা সূক্ষ্ম ঠোঁট দুটো তের কোমল ঠোঁটে ছুঁয়ে দিতে। ভেবে জাংকুক শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকালো। আস্তে করে তের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে রিক্সা ডেকে আনলো। তে রিক্সায় একা উঠতে পারলো না। জাংকুক তখন তের হাতটা শক্ত করে চেপে ধরে রিক্সায় বসালো। জাংকুক তখন তের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে তের পাশেই বসলো। তের আবার হুট করে ছুঁয়ে দেওয়ার অভ্যাস আছে, কিন্তু তের সেই ছুঁয়ে দেওয়াতে যে জাংকুক শেষ হয়ে যাচ্ছে। সিগারেটের ধোঁয়াটা ফাঁসি হয়ে গেল জাংকুকের কাছে। মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিল সে আধ খাওয়া সিগারেটের টুকরোটা। তের মুখের ফানে সে সম্মোহিত কণ্ঠে বলল, মিস্তে, আসলে আমি মিথ্যে বলেছি। আমার নাম কুকি নয়, তবে কুকির সমর্থক, ওইরকমই শব্দ। মানুষটাকে বড্ড ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম আপনার নাম কুকি, মানে জাংকুক টাইপের কিছু, রাইট? হ্যাঁ, আমার নাম জাংকুক, জিয়ন জাংকুক, চক্ষুরোগ বিশেষজ্ঞ। গত বছর ইন্টারভিউ শেষ করেছি। তাই আবারও হেসে ফেলল। রাতের অন্ধকারে সেই হাসি কেমন অদ্ভুত সুন্দর ঝংকার তুলে গেল। একেবারে জাংকুকের বুকে গিয়ে বাঁধল সেই হাসি। এভাবে হাসবে না, খবরদার এভাবে হাসবে না তেই, এভাবে হাসবে না। আমি যে তোলপাড় হয়ে যাচ্ছি, ভুল করে ফেলবো কিন্তু। কিন্তু জাংকুকের সেই কথাগুলো তের কানে পৌঁছালোই না। একটু পর তের নিজে থেকে হাসি থামিয়ে বলল, আবার মিথ্যে বলছেন জাংকুক ভাই? আমার চোখের রোগ শুনেই এখন চক্ষু ডাক্তার হয়ে গেলেন? আমি সত্যি চোখের ডাক্তার তেই, আর তোমার চোখের চিকিৎসা আমি করব। তোমার চিকিৎসা করতে না পারলে আমি আমার সমস্ত সার্টিফিকেটে আগুন ধরিয়ে দেব, আগুনে পুড়িয়ে ফেলবো সবগুলো। তা হঠাৎ আমার চোখের চিকিৎসা করার জন্য এত উঠে পড়ে লাগলেন কেন জাংকুক ভাই? জাংকুক কিছুই বলল না। সে কিছু বলার অনুভূতিতেই নেই।
জাঙ্কুক যে আছে অন্য রকমের জগতে। জাঙ্কুকের মনে হচ্ছে, আমার যে বারবার মনে হচ্ছে আমার বাবা পাশের বসে রাতকানা তরুণীটিকে পাশে না পেলে যে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। এই মেয়েটিকে ছাড়া যে আমি বাঁচবো না, না বাঁচা সম্ভব নয়। ডাঙ্গার মাছের মতো যে ছটফট করে আমি মরে যাব। এই ছাড়া এই জাঙ্কুক অস্থিহীন হয়ে যাবে। চুপ কেন জাঙ্কুক ভাই? তের দৃষ্টি সম্মুখে। জাঙ্কুক মনোমুগ্ধের মতো তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক চট করে তখন বুক পকেট থেকে হাতে একটা ভিজিটিং কার্ড বের করলো। তের হাতে গুজে দিয়ে মিনমিন করে বলল, ইয়ে মানে তেই, এটা আমার কার্ড, নাম্বার লেখা আছে ওটা আমার। বাসায় পৌঁছে চশমা পরে লাইটের আলোতে নাম্বার টাইপ করে পটাং করে আমাকে একটা কল করবেন। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো তেই। জাঙ্কুকের এমন কথাতে বিস্মিত হলো। তেই ভাবছে, জাঙ্কুক কি আমার সাথে নতুন সম্পর্ক সৃষ্টি করতে চাচ্ছে? ক্ষণিকের এই সাক্ষাৎটাকে চিরস্মরণীয় করে রাখতে চায়। তুমি তুমি করে কথা বলছো যে, মনে হচ্ছে দীর্ঘদিনের পরিচয় আমাদের। কেন জানি আমার এই অগোছালো কথাবার্তার মানুষটার প্রতি ভীষণ মায়া অনুভব হচ্ছে। মায়া শব্দটা ভীষণ খারাপ, সময়ের সাথে সাথে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যায়। তে তখন কাপা কাপা গলায় নিজের দুর্বলতা নিয়ে বলল, আমি রাতের বেলায় কিছুই চোখে দেখি না, চশমা ছাড়া আমি অন্ধ। আপনি বোঝার চেষ্টা করুন জাঙ্কুক, আমার সাথে কেউ নতুন সম্পর্ক সৃষ্টি করতে পারে না। সো হোয়াট? তোমার জাঙ্কুক তার তেজ চিকিৎসা করাতে চাইতেই আমি চাই আমি তোমার চোখের চিকিৎসা করে তোমাকে নতুন করে আলো দেখাতে। তুমি আমাকে দেখবে। আপনার মনে হয় আমার কোটিপতি বাবার চিকিৎসা বন্ধ রেখেছে আমার? জাঙ্কুক, বাংলাদেশের সব চিকিৎসা শেষ। ইভেন টেলিসেবার মাধ্যমে বিদেশে বহু চিকিৎসা নিয়েছে। আমার চোখের নার্ভ শুকিয়ে যাচ্ছে। এখন তো রাতের বেলা চশমা দিয়ে চোখে যাও একটু দেখি, কিন্তু কিছুদিন পর একেবারে রাতকানা হয়ে যাব আমি। জাঙ্কুক চিন্তিত চোখে কিছুক্ষণ চিন্তা করলো। জাঙ্কুকে চুপ থাকতে দেখে তেই একটা দীর্ঘশ্বাস ফেললো, তবে দীর্ঘশ্বাসটা লুকিয়ে রাখলো। তার এই রোগের জন্য বহু মানুষ তাকে রিজেক্ট করেছে। আর যাই হোক, কানা মানুষকে নিয়ে কেউ তার সংসার করতে চায় না। হঠাৎ করে তখন জাঙ্কুক খপ করে তের হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, তেই, আমার কাছ থেকে পালানোর জন্য অজুহাত দেখাচ্ছ তো? আমি কিচ্ছু শুনবো না। তোমার রাতকানা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তুমি রাতে কিছু দেখো না, তাই তো? আমি আবার একটু বেশি দেখি রাতে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তো চলো তোমাকে একটা প্রমাণ দেই। তোমার গলার 4 ইঞ্চির নিচে বাম পাশের তিলটা অন্ধকারেও আমার দিকে তাকিয়ে ঝলঝল করছে। তারপর তোমার ডান কানে বিছানা আকৃতির একটা কানের দুল দেখা যাচ্ছে, কিন্তু বাম কান খালি। তোমার বাম পায়ের কুড়ো আঙ্গুলের মাথায় আরেকটা তিল। কি বুঝতে পারছো তো যে আমি রাতের বেলা অনেক বেশি বেশি দেখি? ফুসিয়ে নেব বলছি তো। আর তাছাড়া তুমি রাতের বেলা দেখতে পারবে না বলে তো আমারই সুবিধা। সারা রাত জেগে তোমার দিকে অপলক তাকিয়ে থাকবো, কিন্তু তুমি ঘুণাক্ষরেও টের পাবে না। এই যেমন রিকশায় ওঠার পর থেকে 1 সেকেন্ডের জন্য তোমার থেকে আমি দৃষ্টি সরাইনি। জাঙ্কুকের কথায় তের বুকের ভেতর অন্যরকম অনুভূতির পরশ ছুঁয়ে গেল। মুখ টিপে নিজের হাসি লুকালো। খুশিতে চোখের নিচে পানি চিকচিক করতে তেই অন্যদিকে তাকালো। বাকি রাস্তাটুকু দুজনের কেউ কোনো কথা বলল না। বাসার কাছে রিকশা থামতেই জাঙ্কুক এক লাফে নেমে পড়ল। তের হাতটা ধরে তাকে সাবধানে নামিয়ে দাঁড় করিয়ে রাখলো। পকেট থেকে টাকা দিয়ে রিকশাওয়ালাকে বিদায় করলো। প্যান্টের পকেটে হাত গুজিয়ে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে আছে। আমি আসছি জাঙ্কুক। প্রত্যুত্তরে জাঙ্কুক কিছুই বলল না। চোখ ঘুরিয়ে জাঙ্কুক তের বাসার দিকে তাকালো। জাঙ্কুক ভাবছে, তের সাথে কি আমি ওর বাড়িতে যাব? তেকে তো ছাড়তে আমার মন চাইছে না।
আমার 27 বছর বয়সে এই প্রথম কোনো মেয়ে আমার মনটাকে ওলটপালট করে দিয়েছে। মেয়েটাকে যে আমি কিভাবে ছাড়বো, তেকে যে আমি ছাড়তে পারবো না। আমার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য একটু শাস্তি কি আমি তেকে দেব না? আমার ভেতরটাকে অগোছালো আর এলোমেলো করে দেওয়ার শাস্তি কি আমি তেকে দিতে পারবো না? অবশ্যই দেব, কারণ আমি তো ভালো না। তেকে যে আমি শাস্তি দেব, তাও অনেক কঠিন রকমের শাস্তি, ভালোবেসে শাস্তি দেব। ছট করে জাঙ্কুক চারপাশে নজর বুলিয়ে কয়েক পা এগিয়ে তের খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তে তার ওড়না খামচে ধরে কম্পিত কণ্ঠে বলল, আসছি জাঙ্কুক, সাবধানে ফিরবেন, শুভরাত্রি। তে এক পা পিছিয়ে যেতে জাঙ্কুক হঠাৎ করে তেকে হ্যাচাক টানে তার খুব কাছে নিয়ে আসলো আর তে ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরলো। কয়েক সেকেন্ড পরে তার ঠোঁটটা ছেড়ে দিয়ে জাঙ্কুক তার কানের কাছে ফিস ফিস করে বলল, তেই আজকের রাতটা পেরোতেই ভোরবেলায় তোমার জাঙ্কুক তার পরিবার আর দই মিষ্টি নিয়ে তোমার বাসায় হাজির হবে বিয়ের প্রস্তাব নিয়ে। রেডি থেকো, কাল রাত থেকে আমার রাতকানা বউ আমার চোখ দিয়ে রাতের আধার দেখবে। জাঙ্কুকের কথা শুনে তের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তে তার কল্পনার চোখে দেখল কেউ একজন মুঠো ভরে জোনাকি পোকা ধরে এনে তার শাড়ির আঁচল ভরিয়ে দিচ্ছে। তে যখন জোনাকি পোকা নিয়ে ব্যস্ত, তখন তের পাশে দাঁড়িয়ে জাঙ্কুক মনোমুগ্ধকর দৃষ্টিতে তেকেই দেখতে ব্যস্ত।